আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি? বা আদৌ কি আর টাকা পাবেন? বা টাকা না পেয়ে থাকলে কি কারণের জন্য আপনি টাকা পাননি? বা কি কারণের জন্য ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে? বা কাদের রিজেক্ট করা হচ্ছে? কাদের ফর্ম রিভার্ট করা হচ্ছে? কি করে আপনারা জানবেন যে আপনার ফর্ম রিজেক্ট হয়েছে কিনা? এরকম বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পাবেন। তাই আপনাদের অনুরোধ, আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আর না হলে কিন্তু আপনারা অনেক পয়েন্ট মিস করে যাবেন এবং আপনাদের ডাউটই থেকে যাবে। তাই পুরো ভিডিওটা দেখার পরেও যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা আপনাদের বলে রাখি যে অনেক মহিলার ফর্ম কিন্তু জমা পড়েছে। লাখ ফর্ম জমা করার পরে 1,60,00,000 ফর্ম কিন্তু যাচাই করা সম্ভব হয়েছে 30শে জুন অবধি ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে। এবং ভেরিফিকেশানের পরে দেখা যাচ্ছে যে 1,30,00,000 ফর্ম অনুমোদিত হয়েছে, অর্থাৎ ফাইনাল অ্যাপ্রুভাল করা হয়েছে, ফাইনাল অ্যাকসেপ্টেড করা হয়েছে এবং তাদেরকেই 1 জুলাই ডিবিটির মাধ্যমে 3,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। এবং বাকি যে 30 লক্ষ ফর্ম, তো সেই 30 লক্ষ ফর্ম কিন্তু বিভিন্ন কারণে তাদের বাতিল করে দেওয়া হয়েছে। তো এই যে টাকা দেওয়া হয়েছে, তো এই টাকা দেওয়ার কিন্তু মূলত 4টি সরকারি ধাপ রয়েছে। এই ধাপগুলো পার হওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে। প্রথম কথা, আপনারা ফর্ম জমা করছেন অফলাইনে বা অনলাইনে। যদি আপনারা ফর্ম অফলাইনে জমা করছেন, তারপরে যারা সরকারি অফিসার রয়েছেন তারা আপনার সেই ফর্ম থেকে সমস্ত ডেটা তাদের পোর্টালে এন্ট্রি করছেন। আর যদি আপনারা অনলাইনে ফর্ম সাবমিট করছেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার সমস্ত ডেটা পোর্টালে এন্ট্রি থাকছে। তারপরে যিনি এনকোয়ারি অফিসার রয়েছেন, তো তিনি আপনাদের বাড়ি যাচ্ছেন, কিংবা অনেক ক্ষেত্রে তাদের অফিস থেকেই বসে আপনার ফর্মের যে সমস্ত ডিটেলসগুলো আপনারা দিয়েছেন সেইগুলো তারা ভালোভাবে যাচাই করছে। সব কিছু ঠিকঠাক থাকলে তারা এনকোয়ারি প্রসেসড করে দিচ্ছেন। এনকোয়ারি প্রসেসড হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশানটি ফাইনাল অ্যাপ্রুভার যিনি রয়েছেন তার কাছে চলে যাচ্ছে এবং তারপরে তিনি আবার আপনার ফর্মের সমস্ত ডিটেলস চেক করছেন। যদি সব কিছু ঠিকঠাক থাকছে তাহলে কিন্তু তিনি আপনার ফর্মটি ফাইনাল অ্যাপ্রুভ করে দিচ্ছেন, অর্থাৎ অ্যাকসেপ্টেড করে দিচ্ছেন। আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হওয়া মানেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসার জন্য একদম রেডি হয়ে গেল। তারপরেই কিন্তু এই 3,000 টাকা কিন্তু তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে। অর্থাৎ এই 4টি ধাপ সফলভাবে পার হলেই 1 জুলাই ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয়েছে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়েছেন। যদি এই 4টি ধাপ সম্পন্ন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তো আপনার টাকা না আসার মূলত 4টি সম্ভাব্য কারণ হতে পারে। প্রথম কথা যেটা বলা হচ্ছে যে ফাইনাল রিজেক্ট, অর্থাৎ ফাইনাল অ্যাপ্রুভার যিনি রয়েছেন তিনি যদি দেখে থাকেন যে আপনি যোগ্য নন এই টাকা পাওয়ার, তো সেক্ষেত্রে কিন্তু তিনি চূড়ান্ত বাতিল করে দিচ্ছেন। ফাইনাল অ্যাপ্রুভার আপনার আবেদনটি কিন্তু বাতিল করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। আর দ্বিতীয়ত যেটা বলা আছে এনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ এনকোয়ারি অফিসাররা যিনি রয়েছেন, তো সেই এনকোয়ারি অফিসার আপনার তথ্যে যদি কোনো ভুল বা অসঙ্গতি দেখে থাকেন বা কোনো ভুলভ্রান্তি যদি তার চোখে ধরা পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু সেই এনকোয়ারি অফিসার আপনার অ্যাপ্লিকেশানটি এনকোয়ারি রিভার্টেড করে দিচ্ছেন। আর তারপরে যেটা বলা আছে অফলাইন নট এন্টার্ড, অর্থাৎ আপনি হয়তো অফলাইনে ফর্ম জমা করেছেন, অনলাইনে কোনো রকম কোনো ফর্ম জমা করেননি। তো আপনার ফর্ম অফলাইনে জমা করার পরে যখন সেই সরকারি অফিসে আপনার ফর্ম গেছে, তো তারপরে কিন্তু সেই ফর্ম কিন্তু পড়েই রয়েছে, অর্থাৎ তারা হয়তো আপনার সমস্ত ডেটা তারা এন্ট্রি করেনি তাদের পোর্টালে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। আর তাছাড়া হতে পারে পেন্ডিং ভেরিফিকেশান, অর্থাৎ আপনি আপনার ফর্মটি জমা করে দিয়েছেন, তো তারপরে তারা পোর্টালে এন্ট্রি করে দিয়েছে, কিংবা হয়তো আপনি অনলাইনে ফর্মটি সাবমিট করেছেন, তো তারপরে আপনার সেই ফর্মের ভেরিফিকেশানই হয়নি, অর্থাৎ সাবমিট অবস্থাতেই পড়ে রয়েছে, পেন্ডিং অবস্থাতেই পড়ে রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তবে মনে রাখবেন, এর মধ্যে শুধুমাত্র ফাইনাল রিজেক্ট যেটা রয়েছে সেটা মানে কিন্তু পাকাপাকিভাবে আপনার আবেদনটি বাতিল হওয়া। তো এই আবেদন যে বাতিল হয়েছে বা যাদের বাতিল হচ্ছে, তো আবেদন কী জন্য বাতিল হচ্ছে সেই কারণগুলো আপনাকে প্রথমে জানতে হবে। তো দেখুন, প্রথম কথা, সরকারি ঘোষণা যেটা রয়েছে সেই সরকারি ঘোষণা অনুযায়ী বলা হচ্ছে যে 25 থেকে 60 বছরের কোনো মহিলার বয়স যদি না হয়ে থাকে, অর্থাৎ তিনি ফর্মটি সাবমিট করার সময় দেখিয়েছেন বয়স 25 থেকে 60 বছর, কিন্তু এদিকে দেখা যাচ্ছে ভেরিফিকেশনের পরে তার 25 থেকে 60 বছর বয়স নয়, তো সেক্ষেত্রে কিন্তু তার ফর্মটি বাতিল করে দেওয়া হচ্ছে, রিজেক্ট করা হচ্ছে। তাছাড়া হয়তো কোনো মহিলা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, কিংবা হয়তো সরকারি চাকরি করেন, তো সেক্ষেত্রে কিন্তু তার ফর্মটি বাতিল করা হচ্ছে। তাছাড়াও যদি কোনো মহিলা পেনশন পেয়ে থাকেন, তো সেক্ষেত্রেও তার ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে। তাছাড়া বলা হচ্ছে যে ভোটার তালিকায় যদি কারোর নাম না থাকে, অর্থাৎ তার নাগরিকত্ব নিয়ে কোনো যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার ফর্মটি বাতিল করা হচ্ছে, রিজেক্ট করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে পরিবারে
যদি একাধিক কোনো বিবাহ হয়ে থাকে, অর্থাৎ কোনো মহিলার বা কোনো পুরুষের যদি একাধিক বিবাহ থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফর্মগুলো বাতিল করা হচ্ছে, এমনটা কিন্তু রিসেন্ট একটা সরকারি ঘোষণা থেকে কিন্তু বলা হয়েছে। আবার যদি আপনার পরিবারে যদি কোনো বাচ্চাকে যদি সরকার অনুমোদিত নয় এরকম যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অননুমোদিত যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যদি পড়ান আপনার সন্তানদের, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে। তো এইগুলো গেল সরকারি ঘোষণা। সরকারি নিয়ম অনুযায়ী এই সমস্ত কারণের জন্য ফর্মগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। তো এইগুলো ছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেগুলো সম্পূর্ণ আনঅফিসিয়াল, যেগুলো সরকারিভাবে কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি, সম্পূর্ণ ফিল্ড অবজারভেশন বা অনেককে জিজ্ঞেস করে কিন্তু এই সমস্ত কারণগুলো পাওয়া গেছে। যেমন ধরুন, যারা যারা ফর্মে 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে, সেখানে যদি কেউ ইয়েস করে থাকে বা হ্যাঁ লিখে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু টাকা পাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই অত্যাধিক জমির মালিকানা দেখিয়েছেন, ফর্মে অনেক জমির পরিমাণ লিখেছেন, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যে টাকা দেওয়া হয়নি। আবার দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু 4 চাকার মালিক, সেখানে কিন্তু লিখেছেন 4 চাকা রয়েছে, সেখানে ইয়েস করেছেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু টাকা পায়নি। তারা সঠিক কারণ লিখেছে ঠিকই, কিন্তু সঠিক কারণ লেখা সত্ত্বেও কিন্তু অনেকেই এই সমস্ত কারণগুলোর জন্য তারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, এমনটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে আমি আপনাদেরকে আবারও বলবো, এইগুলো কিন্তু সরকারিভাবে কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি। অনেক আবেদনকারীর ক্ষেত্রে এই কারণে আবেদন রিভার্ট হওয়ার অভিযোগ উঠছে। রিজেক্ট তো হচ্ছে না, তবে রিভার্ট হয়ে যাচ্ছে। আপনারা এরকম কোনো কারণ দেখেছেন কিনা যাদের টাকা তারা পাননি এই সমস্ত কারণগুলোর জন্য তারা ফর্মে দিয়েছেন বলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এরপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা তো এই ধাপে টাকা পেলেন না, তাহলে কি পরের ধাপে আপনারা টাকা পাবেন বা আদৌ কি আর আপনারা টাকা পাবেন? তো এই ক্ষেত্রে দেখুন, বিভিন্ন রকম সম্ভাবনা থাকতে পারে। প্রথম কথা, যদি আপনারা অ্যাপ্লিকেশান জমা দিয়ে থাকেন, তারপরে যদি আপনার অ্যাপ্লিকেশান পেন্ডিং অবস্থাতেই থাকে, অর্থাৎ সাবমিটেড অবস্থাতেই থাকে, যদি ভেরিফিকেশান না করা হয়ে থাকে, তাহলে যখন যাচাইকরণ হবে, যখন আপনার ফাইনাল ভেরিফাইড হয়ে যাবে, তারপরে অ্যাকসেপ্টেড হবে, তখন কিন্তু আপনারা পরের ধাপে টাকা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর যদি এনকোয়ারি রিভার্টেড হয়ে থাকে, অর্থাৎ এনকোয়ারি অফিসার যিনি রয়েছেন, তো আপনার ফর্মে হয়তো কোনো রকম কোনো ভুলভ্রান্তি আপনারা করেছিলেন, তো সেক্ষেত্রে যদি এনকোয়ারি রিভার্টেড হয়ে থাকে, তো তারপরে যদি ভবিষ্যতে এডিট অপশান আসে, তাহলে আপনারা এডিট করে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। তবে বর্তমানে এরকম কোনো এডিট অপশান নেই, ভবিষ্যতে চালু হলেও চালু হতে পারে, তবে বর্তমানে যেহেতু এডিট অপশান নেই, তাহলে আপনাদের কিছু করার নেই। যখন এডিট অপশান যদি আসে, তাহলে আপনারা যখন এডিট করে আবার সংশোধন করবেন, তারপরে কিন্তু আপনারা টাকা পেলেও পেতে পারেন। আর আরেকটা যে কারণ বলা হচ্ছে সেটা ফাইনাল রিজেক্ট। যদি আপনার ফর্মটি ফাইনাল রিজেকশন করে থাকে, যিনি ফাইনাল অ্যাপ্রুভার রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। সেক্ষেত্রে একটাই উপায়, যদি আবার ভবিষ্যতে নতুন করে আপনি ফর্ম জমা দেওয়ার আপনার কোনো যদি সুযোগ আসে, সেক্ষেত্রে তবেই আপনারা টাকা পাবেন, তাছাড়া কিন্তু আপনারা আর টাকা পাবেন না যদি ফাইনাল রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেদের স্ট্যাটাস কিভাবে জানবেন, অর্থাৎ কিভাবে বুঝবেন যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা পেন্ডিং অবস্থায়, অর্থাৎ সাবমিটেড অবস্থায় রয়ে গেছে, নাকি রিভার্টেড হয়ে গেছে, নাকি রিজেক্ট হয়ে গেছে। তো দেখুন, এর উত্তর আপনাদের শুনতে খারাপ লাগলেও এটার উত্তর হচ্ছে যে আপনারা বর্তমানে কোনোভাবেই জানতে পারবেন না যে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে। তার কারণ বর্তমানে মোবাইল থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, অফ করা আছে স্ট্যাটাস দেখার অপশান। আর তাছাড়াও আপনারা যদি পঞ্চায়েত বা বিডিও বা এসডিও অফিসেও যান, সেখানেও কিন্তু বর্তমানে আপনাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটাও কিন্তু তারা বলতে পারছে না। তবে বিভিন্ন সূত্র মারফত যে খবরটা উঠে আসছে যে অনেক বিডিও অফিসেই কিন্তু 15 তারিখের পরে, অর্থাৎ এই জুলাই মাসের 15 তারিখের পরে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে যারা যারা টাকা পাননি। তো সেই 15 তারিখের পরে কোনো একটা সুরাহা হতে পারে, কোনো একটা ব্যবস্থা চালু হতে পারে, তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। তবে তখন কিন্তু 15 তারিখের পরে আশা করা যাচ্ছে যে আপনাদের স্ট্যাটাস যেগুলো রয়েছে বা আপনারা কী জন্য টাকা পাননি সেটা তারা বলতে পারবে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের তাহলে কী করণীয় রয়েছে, আপনারা কী করবেন যদি টাকা না পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে দেখুন, প্রথমত বলবো যে ডিবিটি যাচাই করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির লিঙ্ক আছে কিনা, ডিবিটি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই কনফার্ম করে নিন। দ্বিতীয়ত, আপনাদের যে সমস্ত কাগজপত্র রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক, এই সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখুন। এবং এই জুলাই মাসের 15 তারিখের পরে আপনারা একবার পারলে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা এসডি অফিসে কন্ট্যাক্ট করুন, সেখানে আপনার সমাধান হয়ে যাবে আশা করি। আর তাছাড়া আপনারা যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, অনলাইনে কোনো রকম যদি এখন অবধি ফর্ম না জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যত জলদি সম্ভব আপনারা অনলাইনেও আপনাদের ফর্ম সাবমিট করে নিন। আর তারপরে আর একটা কথা, যেটা মেন যে বিষয় সেটা হচ্ছে ধৈর্য ধরুন। অনেক আবেদন এখনও যাচাইকরণের পর্যায়ে রয়েছে,
অনেক আবেদন কিন্তু এখনও পড়ে রয়েছে, এখনও কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। তাই গুজবে কান দেবেন না, আপনারা ধৈর্য ধরুন, ভেরিফিকেশান হতে টাইম লাগতে পারে। জুলাইয়ের মাঝামাঝি আপনারা ওয়েট করুন, তারপরে সরকারি অফিসগুলোতে যান, সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করুন যে কেন টাকা পাননি। আশা করি আপনাদের সমাধান হয়ে যাবে। যাচাইকরণ চলছে, আপনার আবেদন বাতিল না হলে আপনি অবশ্যই টাকা পাবেন, এটুকু আপনি নিশ্চিত থাকুন। তো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সবার সুবিধার্থে ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।